কাঁদবেন না, কাঁদবেন না প্লিজ। দেখুন, বাবা হয়তো ঠিক আছে, রেগে গেছেন, 2-1 দিনের মধ্যে রাগ পড়ে যাবে, বাবা ফিরে আসবেন ঠিক। এভাবে কেঁদে নিজের শরীরটা নষ্ট করবেন না। না, আমার বাবা এতদিন ধরে রাগ করেছে, কোনোদিন বাড়ি ছেড়ে চলে যায়নি। রাত যখন গেছে তখন আর ফিরবে বলে আমার মনে হয় না। আমরা থানাতেও খবর দিয়েছি, প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েছি, জেঠুমনি কোথাও নেই। রচিক, কাগজে একটা বিজ্ঞাপন দিতে হবে। দাদা যেখানেই থাক না কেন খবরের কাগজটা পড়বেই। কাগজ পড় দাদার নেশা, আর দাদা খুব খুব খুঁটিয়ে খুঁটিয়ে খবরের কাগজ পড়ে। কাজে চোখে না পড়ে যাবে না, চোখে পড়তে বাধ্য। ছি মা, তুমি তুমি জানো বাবা প্রেশারের রুগী, বাড়িতেই বাবাকে কত যত্নে রাখা হয়, আর আর সেই মানুষটার সঙ্গে তো। এত বছর এই বাড়িতে একসঙ্গে ছিল জেঠুমনি, শুধু ছিল যে তা তো নয়, ছাতার মতো সবাইকে আগলে রেখেছিল। কিন্তু হবেটা কি, সহ্য হয়নি সেটা। ভগবান না করুন, আর যদি দাদা বাড়ির বাইরে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তখন তখন কি হবে বলো দিদি ভাই? নিরুদ্দেশের বিজ্ঞাপনে এই কথাটা লিখে দেওয়া হোক আমার বয়ানে, যে আমি কথা দিচ্ছি সে বাড়ি ফিরে এলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা 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 কি হচ্ছে কি মা? কি বারবার বাড়ি ছেড়ে যাওয়ার কথা কেন বলো তো? কেন? আরে বাবু, তুই বিশ্বাস কর, এবার আমি সত্যিই চলে যাব। মানুষটা একবার ফিরে আসুক। আচ্ছা মা, মা এই কথাটা তোমার আগে মনে হয়নি? বাবা চলে যাওয়ার আগে একটিবারের জন্য মনে হয়নি না? আচ্ছা, বাবা যদি তোমার কাছে এতটাই অসহ্য হয়ে উঠছিল, তুমি আমাকে বলতে পারতে না? আমি বাবাকে আমার কাছে নিয়ে রাখতাম, বাবা থাকতো আমার কাছে। রূপু, কি হচ্ছে এখন? কি এসব কথাবার্তা বলার সময় নাকি? আমার জেঠুমনির বাড়ি, সে নিজের বাড়িতে থাকবে, অন্যের বাড়িতে গিয়ে থাকবে কেন? বরং তার সঙ্গে থাকতে যার বা যাদের অসুবিধা হচ্ছে তারা চলে যাক। কি উচ্ছি করছো? ভুল কিছু বললাম নাকি? একদম ভুল বলিনি, যা বলেছি ঠিক বলেছি, এখনো বলছি, বারবার বলবো, যার জেঠুমনির সঙ্গে থাকতে অসুবিধা হচ্ছে সে চলে যাক। এতবার করে বলতে হবে না হচ্ছি, এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে যে তুই ঠিক কি বলতে চাইছিস। মা ওর কথা ধরো না তুমি। এখন তোরা সবাই মিলে আমাকে দোষ দিচ্ছিস তো? সমস্ত কথা তোদের খুলে বলার পরেও। আচ্ছা মা, তুমি তো এটা মানবে যে বাবা শুধুমাত্র তোমার উপর রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে? তুমি বাবাকে এমন কথা বলেছো, বাবা এমন আঘাত পেয়েছে যে বাবা এই বয়সেও ছি মা। আচ্ছা তুমি তুমি না আমায় বলতে আমি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পারি না, আমার কপালে অনেক দুঃখ আছে। এখন তো তার উল্টোটা ঘটছে মা। তুমি বাবার মতো একটা মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারলে না? রূপু মাকে সবাই মিলে বারবার কথাগুলো বলে কোন লাভ আছে কি? এত বছর এরকম ঘটনা কখনো ঘটেছে কি আগে? ঘটেনি তো, এইবার প্রথম ঘটলো। রূপু, মানুষ এই বয়সে একটু একটু বেশি অভিমানী হয়। তোর কি মনে হয় মা ইচ্ছে করে বাবার মনে কষ্ট দেওয়ার জন্য কিছু করেছে? যা বলবি একটু ভেবেচিন্তে বলবি তো। তুই যেটা করছিস না সেটা কি জানিস তো? সেটা এখন তুই শুধু শুধু মাকে মার মনে কষ্ট দিচ্ছিস, সেটা কোনো সলিউশন নয় কিন্তু। না, হ্যাঁ, মার কোনো কথা বাবার হয়তো খারাপ লেগেছে, মনে লেগেছে, তাই বাবা দুম করে একটা ফটো করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু বাবারও বাড়ি ছাড়ার আগে কতগুলো ভাবা উচিত ছিল। চিরকাল দেখে এসেছি দিদি ভাইয়ের কোথাও যাওয়াটা দাদার ভীষণ অপছন্দ ছিল। দিদিভাই একদিনের জন্য কোথাও গেলেও দাদার সঙ্গে করে নিয়ে যাবেন, দাদাই আবার নিয়ে আসবেন। এমন একটা মানুষের সাথে এতটা রাগারাগি কি করে করলে গো দিদিভাই?
মধ্যে অত্যন্ত খারাপ একটা মানুষ, অত্যন্ত খারাপ একটা মানুষ। এত বছর ধরে আমার সঙ্গে ঘর করছিস আর এটুকু চিনতে পারিসনি? আজ যে এতদিন পরে আমার নতুন আসল রূপটা বেরিয়ে পড়েছে রে, বুঝতে পারছিস না? চিনে নে, চিনে নে, ভালো করে চিনে নে। বৌদি, তুমি যতই সার্কাস্টিক্যালি কথা বলো না কেন, এটা তো বুঝতে পেরেছো যে তুমি আমাদের বাড়ির ছাদটাকে ভেঙে দিয়েছো। আর সেই জন্যই এ বাড়ির ছোট বড় সবার কাছ থেকে তোমাকে কথা শুনতেই হবে। কিচ্ছু করে নেই। শুধু কথা কেন মিস্টার ঠাকুর, মারো না আমাকে, তোমরা সবাই মিলে মারো। যে বড় অপরাধটা আমি করেছি, আমার নিজের স্বামী এই পরিবারের অভিভাবককে বাধ্য করেছি এ বাড়ি ছেড়ে চলে যেতে। তার জন্য যত বড় শাস্তি হয় সেটাই তোমরা আমাকে দাও, দাও না? আমরা তোমাকে শাস্তি দেওয়ার কেউ নই জেঠিমণি, যিনি দেওয়ার তিনি ঠিকই দেবেন। কি বললি? একটা বেলা কেটে গেল জেঠিমণি কোনো খোঁজ নেই এখনো। কোথায় গেল, কি করছে? আর ব্যাংকের বইটই তো কিছু নিয়ে যায়নি। মানুষটা চলবে কি করে, কোথায় গিয়ে উঠবে? আমাদের কাছে কোনো ক্লিয়ার পিকচার নেই। এখন বুঝতে পারছো জেঠিমণি মানুষটাকে কোন জায়গায় পৌঁছে দিয়েছো তুমি? দাদাভাই, দাদাভাই তুমি বাবাকে একটা মোবাইল কিনে দিয়েছিলে না? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু ব্যবহার করলে খারাপ হয়ে যাবে বলে নিয়ম করে মুছে দিচ্ছে, আলমারিতে চাবি দিয়ে রেখে দিয়েছে, এখনো তাই পড়ে রয়েছে। মানে মোবাইলটা যদি রেগুলার ব্যবহার করতেন, মানে এখন যদি থাকতো ওনার সাথে, তাহলে অন্তত খবরটা পাওয়া যেত উনি কোথায় আছেন। যা বলেছো একজন, খবরাখবর দেবে বলে তো বাড়ি থেকে বেরোয়নি লোকটা, খবর দেবে না বলে এরকমভাবে বেরিয়ে গেছে। আর তাতে কি, তার খবরাখবর না পাওয়া গেলে কারো কিছু যায় আসে বলে মনে হয় না আমার। কারো কথাটা এখানে উঠছে কেন? আচ্ছা, আমি না হয় চাইনি তার থাকাটা এখানে, তোরা সবাই তো চেয়েছিলি। তোরা তো সেই মানুষটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলি। তাহলে সেই মানুষটা বাড়ি ছেড়ে চলে যাবার আগে তোদের কথাটা ভাবলো না কেন বলতো? কথায় কথা বাড়ে জেঠিমণি, এইসব কথা এখন কিচ্ছু হবে না। কাজে এসব কথা ছাড়ো এখন। জানো আর্য, আজ না, আজ আমাদের বাড়িতে উনুনে আগুন জ্বলেনি, রান্না বান্না কিচ্ছু হয়নি। কি রাঁধবো বলো তো? কারোর খাবার দাবার কোনো ইচ্ছেই নেই। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি দাদা ফিরে এলেন, এই বোধহয় দাদার কোনো খবর পেল। হাওড়া শিয়ালদা দুটো স্টেশনই দেখে এসেছি আমরা, নেই। থাকলেও এত ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া কি চারটিখানি ব্যাপার? শুধুমাত্র আমাকে শাস্তি দেবার জন্যে লোকটা এত বড় শোধ নিল। ফিরতে তো তাকে হবেই, আজ না হয় কাল। কতদিন আর বাড়ির বাইরে থাকবে সে? ফিরুক। এইটা বুঝতে পারছি না যে এবার ফিরলে হাজার চেষ্টা করলেও আমাকে সেই বাড়িতে আর আটকে রাখতে পারবে না। আমি চলে যাবই যাব, আমি চলে যাব আমার দাদার কাছে। আমি অহরহ ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি, ঠাকুর একবার মানুষটাকে ফিরিয়ে দাও এই বাড়িতে। এত অভিযোগ, এত দোষারোপ, আমি তো আর সহ্য করতে পারছি না।
আমি আর পারছি না সহ্য করতে। সহ্য তোমাকে করতেই হবে জেঠিমণি। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কিছু মনে করো না। যে কাজটা করেছো তার সম্পূর্ণ দায় তোমাকে মাথা পেতে নিতেই হবে। দাঁড়াও দাদা ভাই, আমি দেখছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম